নমস্কার, আপনারা দেখছেন আমার কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এবং আপনাদের প্রত্যেকের কৃষি বিষয়ক প্রিয় ইউটিউব চ্যানেল কৃষি সহায়ক। দেশ এবং দেশের বাইরে থেকে প্রত্যেক কৃষক ভাই বোনেদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আপনারা আমার সাথে পূর্বেই পরিচিত হয়ে রয়েছেন এবং দীর্ঘদিন আমি কিছু কৃষি বিষয়ক চ্যানেলের কৃষি বিষয়ক আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছিলাম, কিন্তু দীর্ঘ অসুস্থতার জন্য এবং ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি আর ভিডিও দিতে পারিনি। কিন্তু কিছুদিন পর আমার এক ভাইয়ের উদ্যোগে আমি আবার নতুন করে উদ্যম নিয়ে লেগেছি যে কৃষি বিষয়ক আপনাদের আমার চ্যানেলে কৃষি বিষয়ক কিছু জিনিস যা আমার জ্ঞানের পরিধির মধ্যে আছে সেগুলো আপনাদের মধ্যে বিস্তার করার জন্য। তো আজকের বিষয়বস্তু হচ্ছে, বন্ধুরা, কুমড়ো যে আমরা লাগাই, এটা আমার বাগান আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এই পেঁপে বাগানের মধ্যে সাথী ফসল হিসাবে আমি লাগিয়েছি মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো চাষ করতে গিয়ে সাধারণত কৃষকরা যে সমস্যার সম্মুখীন হন সেটা হচ্ছে কুমড়োতে পিন পোকার উপদ্রব হয়। তো পিন পোকা ফুটো করে দিলে কি হয়, কুমড়োটা আস্তে আস্তে পচন ধরে এবং বড় কুমড়ো আপনার নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা সামনাসামনি আমি দেখাবো যে মানে কুমড়ো কি পরিমাণ আমার জমিতে ধরেছে এবং ধরার পর কুমড়ো পোকার উপদ্রব প্রাথমিক পর্যায়ে ছিল এবং আমি আমার ট্রিটমেন্ট যতদূর আমার জ্ঞানের পরিধি সেই হিসাবে আমি ট্রিটমেন্ট করার পর অনেকটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছে কুমড়োটা। তো আমি দেখাতে চাইবো, দেখুন এখানে একটা কুমড়ো ধরেছে, এই একটা কুমড়ো, এখানে একটা দেখুন, এখানে একটা কুমড়ো ধরেছে, এই একটা কুমড়ো, এই কুমড়োটাতে দেখুন পিন পোকার উপদ্রব হয়েছে, যার জন্য আজকে এই কুমড়োটাই এই অবস্থা। তো আরো দেখাবো আমি কুমড়ো কি পরিমাণ ধরেছে এবং কুমড়ো ধরার জন্য কি সমস্যা হয়। দেখুন এই যে ছোট একটা জালি এসছে, সেটাতে পিন পোকার উপদ্রব হয়েছে, যার জন্য এই যে আঠা মতন বের হয়ে গেছে। এর মূলত কাজই হচ্ছে আপনার ফুটো করে দেওয়া। এই একটা দেখুন কত সুন্দর কুমড়ো ধরেছে, ওই একটা দেখুন কত সুন্দর কুমড়ো ধরেছে, তার পাশে দেখুন একটা কত সুন্দর কুমড়ো ধরেছে। কিন্তু এই যে প্রথমের দিকে পিন পোকার যে উপদ্রব করার জন্য কুমড়োটা আপনার দেখুন পচে যাচ্ছে, এটা পচে যাবে, এটা রাখা যাবে না। হ্যাঁ, ভেতরে আপনার লার্ভা জন্মে গেছে, এটা রাখা যাবে না, ফেলে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর কুমড়ো ধরেছে এখানে, মিষ্টি কুমড়ো। আমি খুব সুন্দর, এটা ঘরোয়া একটা জাত আমি লাগিয়েছিলাম সাথী ফসল হিসাবে। তো চাষি বন্ধুরা, আপনারা চাষ করতে পারেন নিঃসন্দেহে চোখ বন্ধ করে। পেঁপে জমির মধ্যে বাঁধাকপি চাষ করতে পারেন, মিষ্টি কুমড়ো চাষ করতে পারেন। একটা দেখুন, এখানে একটা দেখুন, তারপরে এখানে একটা দেখুন, এই যে এখানে একটা দেখুন, এবং কি পরিমাণে স্ত্রী ফুল এসছে আপনি দেখুন, প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এসছে। তো এবার আসি যে কুমড়ো গাছে কুমড়ো পিন পোকা ফুটো করে দিলে আমরা কি করব। মানে পিন পোকার উপদ্রবের জন্য এটাকে অ্যাটাকটা যেটা করছে পিন পোকা, এটাকে ঠেকানোর জন্য আমি কি করব। তো আমি বেশি বিস্তারিত ডিটেলসে যাচ্ছি না। দুটো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে আপনার স্প্রে হিসাবে ব্যবহার করতে পারেন জু কোম্পানির ফরওয়ার্ড আপনারা ব্যবহার করতে পারেন। আলফামেথ্রিন আছে, টেকনিক্যাল হচ্ছে আলফামেথ্রিন। আর একটা হচ্ছে আপনার ইন্দোফিল কোম্পানির জেম। আপনারা ইন্দোফিল কোম্পানির জেম ব্যবহার করতে পারেন। প্রতি 1 লিটার জলে 2 ml করে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন পরন্ত বিকেলবেলা। এটা আপনারা সপ্তাহে 1 দিন করে করতে পারেন এবং তারপরে আপনারা যথাক্রমে পিজিআর দেবেন, তাদের গাছ সুস্থ সবল স্বাভাবিক থাকবে। আর দ্বিতীয় যে প্রসেস, সেটা হচ্ছে আপনারা লিও ব্যবহার করতে পারেন, ফেরোমন ফাঁদ, যেটাকে আমরা বলি ট্র্যাপ। ওই ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। সেই ফেরোমন ফাঁদটা ব্যবহার করলে কি হবে, যত পুরুষ আপনার বলতা আছে বা পিন পোকা আছে সেগুলো সমস্ত ঢুকে যাবে আপনার হচ্ছে লিওর ফাঁদের মধ্যে। তো স্ত্রী পোকার সাথে ওরা যৌন সংযোগ না করতে পারার জন্য ওদের স্বাভাবিক বংশ বৃদ্ধি হবে না, যার কারণের জন্য আপনার পিন পোকার উপদ্রবটা কমে যাবে। তো আপনারা যদি ব্যবহার করেন, ভারত এবং বাংলাদেশ থেকে আপনারা যে সমস্ত চাষি বন্ধুরা দেখছেন, তারা আপনারা ব্যবহার করতে পারেন ব্যারিক্স কোম্পানি ব্যবহার করবেন। ব্যারিক্সের ফেরোমন ফাঁদটা হচ্ছে সব থেকে ভালো। ব্যারিক্সের ফেরোমন ফাঁদ আপনারা নিঃসন্দেহে ব্যবহার করুন, 1 বিঘা জমিতে 4টে। এবং তার সাথে সাথে আপনারা ব্যবহার করুন ইন্দোফিল কোম্পানির জেম অথবা জু কোম্পানির ফরওয়ার্ড। ধন্যবাদ বন্ধুরা। আমার তথ্য দিয়ে যদি আপনাদের সহযোগিতা হয় বা একটু যদি আপনারা হেল্প পান, তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, বেল আইকনটি দাবাবেন। ধন্যবাদ।